আয় আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সুজন। আগের ইমেল আপনার একটি প্রশ্ন, তিলাওয়াতে সেজদা বা শুকরিয়া সেজদা দিয়ে সেজদা থেকে ওঠার সময় কি তাকবীর দিতে হবে? সিজদা থেকে ওঠার সময় তো অবশ্যই তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার বলে তো উঠবেন, জি, তাকবীর তো দিতেই হবে। তাকবীর ছাড়া উঠবে এটা কিভাবে? তিলাওয়াতে সেজদা বা শুকরিয়া সেজদা দুই জায়গাতেই? না, তিলাওয়াত সিজদা থেকে ওঠার সময় তাকবীরের প্রয়োজন নেই। আর শুকরিয়া তিলাওয়াতে সেজদা বা শুকরিয়া সেজদাতে ওঠার সময় না, তাকবীর প্রয়োজন নেই, কোনো তাকবীর প্রয়োজন নেই। সালাতও তো দিতেই হবে। শুকরিয়া সিজদার মধ্যে তাকবীরের কোনো প্রয়োজন নেই। দুইটাকে আলাদা করে ফেলেছেন, একসাথে করে ফেলেছেন। না, যদি কেউ শুকরান সিজদা দিয়ে থাকেন শুধুমাত্র সিজদা দিবেন, না, তাকবীরের প্রয়োজন নেই। আর তিলাওয়াতে সিজদার মধ্যে শুধুমাত্র তাকবীর দিয়ে সিজদা যাবে, ওঠার সময় না, ওঠার সময় দরকার হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মাহফুজ আলম। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান ইউটিউবে নিয়মিত দেখে আমার খুবই ভালো লাগে, নিজের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাই। আজ থেকে প্রায় 15-16 বছর আগে যখন সিডির খুব প্রচলন ছিল, তখন একটি ড্রামা বাংলাদেশ ডিভিডির মাধ্যমে প্রচার হয়, যাতে হুবহু দেখানোর চেষ্টা করা হয় যে মানুষের মৃত্যুর মুহূর্তে কি হয় এবং তারপর কি হবে। সেখানে আজরাইলের চরিত্র থাকে একটি, অনেক ভয়ঙ্কর একটি ড্রামা। এটি এখন ইউটিউবে পাওয়া যায়। এ ধরনের ভিডিও দেখা বা মৃত্যুর পরে আমার সাথে এমনটাই ঘটবে, এ ধরনের বিশ্বাস করা কি আমাদের উচিত হবে? না, এ বিশ্বাস করা উচিত নয়, দেখা উচিত নয়। জি, আমরা জানলাম কৌতূহলী অনেক বিষয় তো মিডিয়াতে আসে, কিন্তু বিবেচনার বিষয় হলো কোনটা দেখার আর কোনটা দেখার নয়। আপনি প্রশ্ন করেছেন, ইনশাল্লাহ সচেতন হবেন এবং আপনার সাথে আমরা আশা করব অন্যান্য দর্শকরাও এ বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি গোপনে বিয়ে করেছি গত জুন 2020 তারিখে। পারিবারিক জটিলতার কারণে মেয়ে কাজী অফিসে আসতে পারেনি, ফলে আমরা মোবাইলে অডিও কলের মাধ্যমে বিয়ে করি। মেয়ে তার বাড়ি থেকে মোবাইলের মাধ্যমে কবুল বলে। সেখানে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন কাজী, আমার দুজন বন্ধু, যার একজন মেয়ের পূর্ব পরিচিত। সে মেয়ের হয়ে সাক্ষী দিয়েছে, মেয়ের কাছে কোনো সাক্ষী ছিল না। প্রশ্ন, এই বিয়ে কি জায়েজ হয়েছে? এরপর আমাদের একদিন মনোমালিন্য হওয়ায় আমি মেসেঞ্জারে তালাক 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 লিখে দিয়েছিলাম। তালাক বললেই যে তালাক হয় এটা আমি জানতাম না। আমাদের শারীরিক মেলামেশাও হয়েছে। তিরমিজি শরীফে দেখলাম অলি ছাড়া বিয়ে বাতিল। শারীরিক সম্পর্ক হলে মোহরানা দিতে হবে। এখন আমার কি করণীয়? আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন এবং আপনি প্রশ্ন করেছেন যে তালাক তালাক বলেছেন, কিন্তু আপনি স্পষ্ট করেনি আসলে কয়বার তালাক দিয়েছেন। যদি একবার তালাক দিয়ে থাকেন তাহলে এক তালাক হবে। তালাক শব্দ 3 বার লেখা হয়েছে, তালাক তালাক তালাক। এরপরে আর তালাক দেন নাই, না দিয়েছেন, এরপর আর তালাকের কথা নেই। যদি এমন হয়ে থাকে তাহলে আপনার সেটা এক তালাক হিসেবে বিবেচিত হবে। আপনি যদি মনে করেন যে আপনার এই স্ত্রীকে রাখতে চান তাহলে রাখতেও পারবেন, আপনার জন্য জায়েজ আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মিস্টার হাশেম, চিটাগং থেকে। লিখেছেন, আমি আগে
ইসলামী একটা অনুষ্ঠান দেখতাম অনেক বছর হলো, যা এখন দেখি না। এখন আপনাদের অনুষ্ঠান কত বছর ধরে চলছে তা আমার জানা নেই। হঠাৎ একদিন শুক্রবার আপনাদের অনুষ্ঠান আমার চোখে পড়ল। এরপর থেকে আপনাদের অনুষ্ঠান আমি প্রায় প্রতিদিনই দেখি। ওদিন আমি জানতে পারলাম তালাকের বিষয়ে, কিভাবে বললে তালাক হয়। আমি জানতাম রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না। আমার প্রশ্ন, আমার স্বামী আমার সাথে ঝগড়া করে বলে তোকে তালাক দিয়েছি, আবার আরেকদিন ঝগড়া করে বলে তালাক দিলাম। তারপর একটা হুজুরের কাছে বললাম, হুজুর আমাকে বলল আপনি এটা গায়ে টেনে আনছেন, আপনাকে বলেছে কি? আমি বলছি আমার সাথে হয়েছে এবং আমাকে বলেছে। আরেকদিন রাগ করে বলে তোমাকে তালাক দিলাম। ওই হুজুর ভাইটা আরও দুই তিনজন হুজুরের সাথে বসে এবং 2-3 দিন সময় নিয়ে আমাকে বলেছে এটি ক্রিটিক্যাল অবস্থায় আছে, আর জন্য এরকম না হয়। তারপর হুজুর ভাইটি তো আবার নামাজ পড়ার জন্য বলেছেন। আমি আরও একটা হুজুরের সাথে আলাপ করেছি, উনি আমাকে বলেছেন আমি যেভাবে বলেছি তালাক নাকি হয়েছে। আর হুজুর আমার স্বামীর সাথে কথা বলে তুমি যদি ভয় লাগানোর জন্য বলো তাহলে তালাক হয়নি। হুজুর আর আমার স্বামীর মাঝে মাঝে মিথ্যে কথা বলে। আমার মনে হয় মাথায় একটু সমস্যা আছে, অনেক রাগী। আমার স্বামী আমাকে বলে মন থেকে আমি তোমাকে তালাক দেই নাই। এখন আমার প্রশ্ন আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা সংসার করতে ইচ্ছুক, এতে আমাদের করণীয় কী? আমি আপনাদের অনুষ্ঠান থেকে অনেকবার দেখেছি আপনারা তালাকের বিষয়ে কাউকে কোনো উত্তর দেন না, বা তালাক হয়েছে কি হয় নাই তা জানান না। দয়া করে আমাদের প্রশ্নের উত্তরটা অবশ্যই দিবেন। আমরা জবাব দিই না কীভাবে বুঝলেন? তালাকের বিষয়ে তো আমরা কথা বলছি, আপনার বিষয়ে তো আমরা কথা বলছি, কি বলবেন? উনি মানে যেভাবে বলেছেন সেখানে আসলে স্পষ্ট হয়নি, ওনার এই মাসালার স্পষ্ট হবে না। কতবার তালাক দিয়েছেন সেটা কিন্তু তিনি উল্লেখ করেননি। আছে এখানে তালাক তো বহুবার কথা উল্লেখ করেছেন, অনেকবার দিয়েছেন। হ্যাঁ, মানে স্পষ্ট করেনি যে আসলে কতবার তালাক দিয়েছেন। সুতরাং আপনি এই বিষয়টি আরও যোগ্য কোনো আলেমের সাথে মানে সরাসরি আলোচনা করে নিন। আপনার বক্তব্য থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এখানে তালাক হয়ে গিয়েছে, আপনার স্বামীর সাথে আপনার সংসার করা হারাম, আপনার স্বামীর সাথে আপনার সংসার করা হারাম এবং তালাক হয়ে গিয়েছে। বাকি যে কোনো একজন যোগ্য আলেমের কাছ থেকে এই বিষয়টি নিয়ে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আর আপনি যে বলেছেন অমুক হুজুর টমুক হুজুর, এরকম হুজুর তালাশ করলে হবে না। তালাশ করতে হবে যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, সে বিজ্ঞ আলেমের সাথে কথা বলতে হবে। নচেত আপনি আপনার জীবনটাও হারামের দিকে চলে যাবে, বিভ্রান্ত হবেন, আপনার স্বামীও বিভ্রান্ত হবে, সবাই বিভ্রান্ত হবে। আর অদ্ভুত প্রশ্ন বলছেন যে হুজুরের মিথ্যা বলে আমার স্বামী মিথ্যা বলে, আপনি সেখানে মাসলা জানতে যাচ্ছেন কেন আপনি? সুতরাং এখানে অনেকগুলো কথা আছে যেগুলোর এই অসংলগ্নতা আছে। মানে তারপরে হুজুর বলছে আপনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন। ক্রিটিক্যাল অবস্থা কি কি অবস্থা আছে? নাটক নোবেলের মতো অনেকটা এই স্টাইলের বক্তব্য বলছি। এরকম দায়িত্বপূর্ণ আচরণ লক্ষ্য করা যায় না। শরীয়তের মাসালা এখানে ক্রিটিক্যাল বিটিক্যাল কিছুই না। এখানে শরীয়তের মাসালা স্পষ্ট হইতে হবে, হালাল অথবা হারাম। শরীরের মাসালাগুলো খুবই স্পষ্ট, বৈধ অবৈধ, তালাক হয়েছে তালাক হয় নাই, কাট, একেবারে স্পষ্ট কথা। আপনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যেন আপনার জন্য সাংসারিক জীবন বা পারিবারিক জীবন কন্টিনিউ করা হারাম হতে পারে। তবে যোগ্য বিজ্ঞ আলেমের সাথে যোগাযোগ করে নিন, জানুন, পরামর্শ নিন, শুদ্ধ জীবনযাপনের চেষ্টা করুন। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মারিয়াম নদী, লিখেছেন মেয়েরা পারফিউম দিয়ে মসজিদে গেলে বাসায় এসে ফরজ গোসল করতে হয়, কিন্তু কোনো মেয়ে যদি বাহিরে যেমন রেস্টুরেন্টে গেলে পারফিউম দিয়ে গেলেও কি এসে ফরজ গোসল করতে হবে? আমাকে একজন শেখ বলেছেন এটি উত্তম, তবে বাধ্যতামূলক নয়। প্রথম কথা হচ্ছে কোনো শেখ এই মাসালা দিয়েছেন বলে আমার মনে হয় না। যদি দিয়ে থাকেন তিনি শেখ নন, সোজা কথা বলে দিচ্ছি। তিনি ইসলাম সম্পর্কে সামান্যতম জ্ঞান রাখেন না, ইসলাম সম্পর্কে সামান্যতম জ্ঞান রাখেন না। তাকে জাহিল বলাটাও মানে আমার কাছে জায়েজ নেই। এই ফতোয়া যিনি দিয়েছেন, মেয়েদেরকে পারফিউম ব্যবহার করে বাহিরে যেতে নিষেধ করা হয়েছে, হারাম। হারাম কাজ করলে তাকে তারপর গোসল ফরজ হয়ে যাবে, এই ফতোয়া, এই আজগুবি ফতোয়া, এই মানে মূর্খতের যুগেও ই চুনি আহমক না দিদম
তার জাহানে আহমকিস্ত। ফার্সিতে কবি বলছেন যে আহমকদের যুগে, যেই যুগে আহমকদের একমাত্র সবাই আহমক ছিল, সে আহমকদের যুগেও এই ধরনের ভয়ঙ্কর আহমকের পরিচয় লাভ করা যায়নি। সুতরাং এই বক্তব্য কিভাবে দিয়েছেন আমার জানা নেই। কেউ পারফিউম ব্যবহার করে বাইরে যাওয়াটা তার জন্য হারাম, না জায়েজ। রাসূলুল্লাহ ঘরে তো ব্যবহার করতে পারবেন, এটা বাইরের মাসালা, ঘরের মাসালা এখানে আসেনি। কিন্তু বাইরে তিনি গেলে যে হারাম কাজ করলেছে তার উপর গোসল ফরজ হয়ে যাবে, ফরজ গোসল ফরজ হয়ে করতে হবে, এই কথা বলা কত ভয়ঙ্কর অপরাধ। এই বক্তব্য কে দিয়েছেন আমি জানি না, কোন শেখ দিতে পারে বলে আমি বিশ্বাস করি না। বাকি এখানে গোসল ফরজ হওয়ার কিছুই নেই। এই বক্তব্য সম্পূর্ণ ইসলাম বিরোধী বক্তব্য। মারিয়াম নদী, আমরা আপনার ইমেল পড়ছি, আপনি লিখেছেন, আমি আগে নামাজ পড়তাম না, তখন জানতাম নামাজ না পড়া হারাম, কখনো হালাল ভাবতাম না, তবে এটাও জানতাম না যে নামাজ একেবারে না পড়লে কাফের হয়ে যায়। আর আমি অনেক রুলিংসই জানতাম না, যেমন যদি পরিষ্কার কাপড় না থাকে তাহলে যে কাপড় আছে সেটা দিয়ে নামাজ পড়া যায়, কাফের হয়ে যায়। এটা জানার পর আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। আর আমার পরিচ্ছন্নতা নিয়ে আগে থেকে ওয়াসওয়াসা ছিল। তখন আমি ভাবতাম কাপড় তো হয়ে গেছি, আর কয়েকদিন পর নামাজ ধরব, কারণ আমার কাপড় ধোয়া নিয়ে অনেক সমস্যা ছিল। কিন্তু একটু পরেই ভাবতাম যে না, আমি তো সবসময় আল্লাহর উপর বিলিভ করেছি, তাহলে আমি কাফের না। এগুলো ভাবতে ভাবতে আরও প্রায় 8 দিন দেরি করি, তারপর নামাজ পড়া শুরু করি। তখনই এই দেরি করাকে হালাল ভাবেনি। এখন আমার এরকম ভাবনার জন্য কি আমি কাফের হয়ে গিয়েছিলাম? আর আমার বিয়েকে আবার রিনিউ করতে হবে? না, এই ভাবনার জন্য আপনি কাফের হয়ে যাননি। আপনার মধ্যে ওয়াসওয়াসা কাজ করেছে। ওয়াসওয়াসা একটা ভয়ঙ্কর রোগ। এই ওয়াসওয়াসাকে আপনি প্রতিহত করার জন্য চেষ্টা করুন। এর থেকে আপনি ভালো একটি ব্যবস্থা বা সুরক্ষা নিন। সুরক্ষা পদ্ধতি কী আছে একজন ভালো জ্ঞানী ব্যক্তির সাথে আলোচনা করে নিন। আমরা আমাদের এই প্রোগ্রামের মধ্যে এই বিষয়ে আলোচনা করি না। যাদের কাছে এই বিষয় সম্পর্কে সত্যিকার জ্ঞান এবং তথ্য আছে, তাদের যে কোনো একজন ব্যক্তির সাথে এ বিষয়ে কাউন্সিলিং করতে পারেন। সেকেন্ড যে পয়েন্টটি, সেটা হলো নিয়মিত সালাত আদায় করুন। নিয়মিত এখন থেকে সালাত আদায় করুন। কাপড়ের পরিচ্ছন্নতা অথবা তহারাতের বিষয়গুলো নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি না করে এগুলোকে যথাসম্ভব প্রত্যাখ্যান করে সালাত আদায় করবেন। ওয়াসওয়াসা আসবেই। ওয়াসওয়াসায় যারা আক্রান্ত তারা ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবে না, কারণ পদ্ধতিগুলো জানতে হবে, কীভাবে বাঁচতে হয় সে পদ্ধতি জানতে হবে। সে পদ্ধতি না জানলে আপনি ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন না। সেক্ষেত্রে আপনি প্রত্যাখ্যান করে যে উজু হয়ে গিয়েছে, নামাজ পড়বেনই, কাপড় পবিত্র এটা ধরে নেবেনই, তারপরে নামাজ শুরু করে দেবেন। নামাজ নিয়মিত পড়বেনই। নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে, তারপর যে মাসালাটি সেটা হচ্ছে এর মাধ্যমে বিয়ে রিনিউ করার কিছুই নেই, কারণ বিয়ে রিনিউ করার বিষয় এখানে আসবে না। বিয়ে ইসলামী শরীয়তে তালাক ছাড়া বিয়ে ডিভোর্স হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি চিঠি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ দুনিয়া, ঢাকা থেকে। লিখেছেন, যেসব মুসলিমরা জীবনের অনেকটা সময় সচেতন ছিলেন না, গুনাহ করেছেন, বেহুদা জীবনের অনেক সময় নষ্ট করেছেন, প্রশ্ন হলো গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ও ব্যক্তির মতো যারা কোনো গুনাহ নেই, বাট যারা বেহুদা জীবন থেকে 20-30 বছর সময় নষ্ট করেছে, এখন তারা কি করলে, যারা ওই 20-30 বছর প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার আনুগত্য ইবাদতে কাটিয়েছে, তাদের মতো নেকি ফজিলত ও মর্যাদা পাবে? খুব সহজ কথা, খুবই সহজ বিষয়। 20 বছর পর্যন্ত আপনি বসেছিলেন, তারপরে 20 বছর পরে হুঁশ আসছে, আপনি দেখছেন যে সবাই দৌড়াচ্ছে, আপনি বসে আছেন। এবার আপনি দৌড়ানো শুরু করলেন। ওই 20 বছর পর্যন্ত যারা দৌড়াতে ক্লান্ত হয়ে গেছে, আপনি এদের ইচ্ছে যত দ্রুত দৌড়াতে পারেন, তাহলে আপনি আগে চলে যাবেন। খুবই সহজ কথা, কারণ ওরা তো 20 বছর যারা দৌড়াচ্ছে তারা হয়তো অনেকে ক্লান্ত হয়ে গিয়েছে। আপনি যখন যেহেতু নতুন করে 20 বছর পর আপনি জানতে পেরেছেন যে আমার ভুল হয়েছে, আমি দৌড়াতে পারিনি, এখন আপনাকে আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার এই পথ ধরে
মুহাজির আনসারদের যেই দৌড়ের পথ আছে, দৌড়ের পথে আপনাকে সাবেকু ইলা খাইরাত, ভালো কাজের দিকে আপনাকে দ্রুত দৌড়িয়ে যেতে হবে। এখন আপনার গতি আগে আগে যদি আপনি নর্মাল গতি 30-এ দিতেন, এখন আপনি 80-তে দেন, তাহলে আপনার গতি ডবল হয়ে যাওয়ার কারণে আপনি যারা আগে গিয়েছে তাদের কাছাকাছি পৌঁছে যেতে পারবেন। এই জন্য ইবাদতের ক্ষেত্রে কোনো ব্যক্তি যখন পিছিয়ে যাবে তখন তার কাজ হচ্ছে একটাই, সেটা হলো তিনি অধিক পরিমাণে নফল ইবাদত করবেন, অধিক পরিমাণে আল্লাহ তাআলার আনুগত্যের কাজগুলো করবেন, সওয়াবের কাজগুলো করবেন, নেক আমলগুলো করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার করবেন। তো আপনি যদি আপনার গতি এখানে বাড়িয়ে দেন তাহলে আপনি তাদের মতো সেই স্টেজে আপনি পৌঁছতে পারবেন। কিন্তু মানে আপনি যদি মনে করেন আর যখন গেছি বসেছিলাম যখন 20 বছর পর্যন্ত, এখন একটু আর কি করব, আর মানে এই হতাশা যখন আপনার মধ্যে এসে যাবে তখন আপনি আর আগাতে পারবেন না। হতাশার কিছুই নেই, মানে যে আমি কি আর এখন সেইভাবে যারা জীবনের শুরু থেকে ইবাদত করেছে, যারা জীবনের শুরু থেকে আল্লাহ তাআলার আনুগত্য করেছে, আল্লাহ তাআলার নৈকট্যের জন্য চেষ্টা করেছে, তাদের মানে আমি কি পৌঁছতে পারবো কি না, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কি না, এর সুযোগ নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। মানে এই চিন্তা করার সুযোগ নেই যে আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলা দেবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে, বান্দাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে রেখেছেন। শুধু বান্দা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে দেবেন। বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবেন। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দেবেন। সুতরাং আপনি এখানে শুধু কাজই একটাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার দিকে আপনাকে যত দ্রুত সম্ভব এগিয়ে যাওয়া যায়। আপনার যত মনোবল বৃদ্ধি পাবে তত ইবাদতের মধ্যে আপনার মনোযোগ বাড়বে, আল্লাহর প্রতি আপনার আকর্ষণ সৃষ্টি হবে। মানে আর পিছনের বিষয়গুলো নিয়ে নিজের হতাশার কোনো চিন্তা নেই। হতাশা করবেন তাহলে আপনি আগাতে পারবেন না। আমরা বার্তা পেলাম হতাশা নয় আশাবাদী হয়ে আমাদের সামনের সময়গুলো কাটাতে হবে। প্রিয় দর্শক লিখেছেন, কোরআনের কিছু আয়াত ও হুকুম রহিত হয়ে গেছে, কোনটি কুফরি? রহিতগুলো অস্বীকার করা নাকি নতুন আয়াত ও হুকুমগুলো অস্বীকার করা? দুটোই কুফরি, দুটোই কুফরি। কোরআনে কারিমের আয়াত, যদি কোনো আয়াত রহিত হয়েছে প্রমাণিত হয়, সেটাকে অস্বীকার করা কুফরি। আর কোরআনে কারিমের কোনো আয়াত যেটা মানে রহিতকারী পরবর্তী হুকুম, সেটাকে অস্বীকার করাও কুফরি। কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে, কোরআনে কারিমের মধ্যে যে আয়াতগুলো আছে সেগুলো কি সবগুলোই মুহকামা? মুহকামা বলতে আমি বুঝাচ্ছি সবগুলোই কি আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এবং এর কোনো আয়াত মানসুখ নয়, নাকি কোরআনে কারিমের মধ্যে কিছু আয়াত আছে যেগুলো মানসুখ হয়েছে? এটি একটি বিতর্কিত বিষয় আলেমদের, এটা ইজতিহাদের সাথে জড়িত মাসআলা, এটা এখানকার আলোচ্য বিষয় নয়। কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে এই কোরআনে কারিমের মধ্যে কিছু কিছু আয়াত নিয়ে আলেমগণ বলেছে যে আয়াতগুলো মানসুখ আছে। যে আয়াতগুলো মানসুখ, এগুলোর হুকুম মানসুখ হয়েছে, কিন্তু তিলাওয়াত যেহেতু কোরআনের মধ্যে রয়ে গিয়েছে, তাহলে এটা এখান থেকে বোঝা যাচ্ছে আয়াতগুলো অবশ্যই, আয়াতগুলো কোরআন, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। হুকুমের বিষয় নিয়ে আলেমরা যে ইখতিলাফটুকু করেছে সেটা হচ্ছে হুকুমটা মানসুখ হয়েছে কিন্তু আয়াত মানসুখ হয়ে যায় নাই। যদি আয়াত মানসুখ হতো তাহলে কোরআনে কারিমের মধ্যে থাকতো না, আয়াত মানসুখ হতো কোরআনে কারিমের মধ্যে থাকতো না। কোরআনে কারিমের মধ্যে এই আয়াতগুলো থাকার কি কারণ, সেটা আরেকটি মাসআলা বলছে, অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। থাকার মধ্যে সবচেয়ে বড় হিকমত যেটা, সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘটনা যাতে করে আল্লাহর বান্দারা মানে উপলব্ধি করতে পারে যে এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছিলেন, পরবর্তী প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের উপর সহজ করেছেন। এই বিষয়গুলো বুঝতে পারে, এই হিকমতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতটুকু কোরআনে কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং যেই আয়াত কোরআনের মধ্যে রয়ে গিয়েছে সেটাকে অবশ্যই কোরআনের আয়াত বিশ্বাস করতে হবে এবং এই আয়াতকে অস্বীকার করা কুফরি। কিন্তু এর হুকুম যেটা মানসুখ হয়ে গেছে এটাকে মানসুখ মনে করতে হবে। সুতরাং একটাকে অস্বীকার করা আর একটাকে স্বীকার করা এটা নয়, বরং দুইটাকে অস্বীকার করাই কুফরি হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, রমজানে কি যারা এতকাল জাহান্নামে যাওয়ার মতো আমল করে জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে গেছে, তাদেরও কি ক্ষমা করে দেওয়া হবে? কিভাবে ক্ষমা চাইব, কখন চাইব? যদি কেউ খারাপ আমল করে থাকেন তিনি তওবা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। রমজান মাস এর মর্যাদা অনেক বেশি। তবে
তওবা করার আগে তা জানতে হবে যেটা সেটা হচ্ছে তাকে সত্যিকার আসলে মানে ইসলামের মৌলিক ধারণা নাই। এই যে প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে ইসলামের মৌলিক ধারণাই নেই। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, আল্লাহর বিধানগুলো যখন পালন করবে, সত্যিকার ঈমানের দাবিগুলো পূরণ করবে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। এবং সেটা চাইতে হবে অন্তর দিয়ে, মানে ক্ষমা প্রার্থনা করতে হবে, ক্ষমা প্রার্থনা অন্তর দিয়ে। ক্ষমা প্রার্থনা শুধুমাত্র মুখে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বললাম যথেষ্ট হবে না, এটা খেয়াল রাখতে হবে। ক্ষমা প্রার্থনা হচ্ছে অন্তর দিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে, যে আল্লাহ তাআলার কাছে নিজের অভাব এবং নিজের অপরাধবোধ পরিপূর্ণরূপে তুলে নিজেকে লজ্জিত, ঘৃণিত এবং ধিক্কার দিয়ে আল্লাহ তাআলার কাছে তুলে ধরে পেশ করতে হবে যে আল্লাহ আমি অপরাধ করেছি, অপরাধী, পাপী। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ক্ষমা করে দেওয়ার কিছুই না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা করতে চান, জি ক্ষমা করার ঘোষণা দিয়ে দিয়েছেন, ক্ষমা করে দিবেন ঘোষণা করেছেন। আমরা শেষের দিকে চলে এসেছি, এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। অনেক সময় আমরা অনেক বড় কথা বলে ফেলি, আল্লাহর মহানুভবতা, ক্ষমার যে বিশাল ব্যক্তি, সে সম্পর্কে ধারণা না রেখে আমরা কথা বলে ফেলি, কাউকে জাহান্নামের উপযোগী করে তুলি। এই জায়গা তো আমার আপনার নয়, সেটা আল্লাহর জায়গা। আমরা খুব বেশি বলতে পারি এটা গুনার কাজ, এটা ভালো কাজ, এইটুকুন। কে জাহান্নামে যাবে সে বিষয়ে আমাদের বোধহয় বক্তব্য না দেওয়াই ভালো। আসুন আমরা সদ আচরণ করি, আমরা ভালো আমল করি, এবং ইসলাম তো আমাদের আশাবাদী হতে শেখায়। আসুন আমরা আশাবাদী হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার